आज আমরা দ্বাদশ শ্রেণীর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এর সেকেন্ড পার্ট করছি। তো আমরা যে প্রথম অঙ্কটি দিয়ে শুরু করছি সেটি হচ্ছে if y equal to 3 into e to the power 2x plus 2 into e to the power 3x then show that y2 minus 5y1 plus 6y equal to 0। দেখো আমরা আগেই বলেছিলাম y1 মানে কি এখানে dy dx এবং y2 মানে কি d2y by dx2। তো আসো আমরা অঙ্কটি শুরু করছি। তো এখানে আমার দেওয়া আছে কত না y equal to 3 e to the power 2x প্লাস 2 ইন্টু ই টু দি পাওয়ার 3x। তো ফার্স্টটাকে আমরা এখান থেকে একবার এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করব, করে আমরা y1 মানে ডিওয়াই ডিএক্স বের করব। তাহলে আমরা কি লিখছি না ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স আমরা কি পাচ্ছি না ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, দেখো এখানে 3 কনস্ট্যান্ট আর ই টু দি পাওয়ার 2x এর যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাই ই টু দি পাওয়ার 2x, আর 2x এর ডেরিভেটিভ করলে কত পাচ্ছি না 2 প্লাস 2 ইন্টু ই টু দি পাওয়ার 3x, ই টু দি পাওয়ার 3x এর ডেরিভেটিভ করলে আমরা পাবো ই টু দি পাওয়ার 3x ইন্টু 3x এর ডেরিভেটিভ করলে 3। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি ডিওয়াই ডিএক্সটাকে আমরা এখানে y1 হিসাবে লিখি, কারণ আমাদের এখানে y1 হিসাবে লেখা আছে, ইকুয়াল টু কত হচ্ছে আমাদের 6 ই টু দি পাওয়ার 2x প্লাস 6 ই টু দি পাওয়ার 3x। এখানে আমরা ডিওয়াই ডিএক্সকে y1 হিসাবে ধরেছি। এবার এই y1কে আমরা আবার x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। এগেইন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে y1কে আবার x এর রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করলে কত পাবো y2 পাচ্ছি এবার। আর এখান থেকে দেখো কত হবে আবার 6 ইন্টু ই টু দি পাওয়ার 2x এর ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার 2x এবং 2x এর ডিফারেন্সিয়েশন করলে 2 প্লাস 6 ইন্টু ই টু দি পাওয়ার 3xকে ডিফারেন্সিয়েট করলে আসবে ই টু দি পাওয়ার 3x ইন্টু 3x এর ডিফারেন্সিয়েশন করলে আসবে 3। তাহলে আমরা y2 ইকুয়াল টু কত পেলাম না 12 ই টু দি পাওয়ার 2x প্লাস 18 ই টু দি পাওয়ার 3x। এবার আমাকে যেটা শো করতে বলেছে আমি তার লেফট হ্যান্ড সাইডটাকে লিখে নিচ্ছি। লেফট হ্যান্ড সাইডে আছে y2 মাইনাস 5y1 প্লাস 6y। এবার আমি এদের মানগুলোকে এখানে বসিয়ে দেবো y2 y1 আর y এর মান। তাহলে y2 মানে আমরা কত পেয়েছি না 12 ই টু দি পাওয়ার 2x প্লাস 18 ই টু দি পাওয়ার 3x মাইনাস 5 ইন্টু y1 এর মানটা আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি 6 ই টু দি পাওয়ার 2x প্লাস 6 ই টু দি পাওয়ার 3x প্লাস 6y। তাহলে প্লাস 6 ইন্টু y এর মানটা আমার এখানে দেওয়া আছে, এটা আমি বসিয়ে দিচ্ছি 3 ই টু দি পাওয়ার 2x প্লাস 2 ই টু দি পাওয়ার 3x। এবার দেখো আমি এখানে মাল্টিপ্লাইটা করে দিচ্ছি, তাহলে আসছে 12 ই টু দি পাওয়ার 2x প্লাস 18 ই টু দি পাওয়ার 3x মাইনাস 30 ই টু দি পাওয়ার 2x মাইনাস 30 ই টু দি পাওয়ার 3x প্লাস 18 ই টু দি পাওয়ার 2x প্লাস 12 ই টু দি পাওয়ার 3x। এবার দেখো আমি যদি প্রথমে ই টু দি পাওয়ার 2x এর কোএফিসিয়েন্টগুলোকে দেখি তাহলে এই টার্মটা এই টার্মটা আর এই টার্মটা এই তিনটে থেকে দেখো তোমার প্লাস 8 প্লাস 12 আর প্লাস 18 কত আসলো আমার প্লাস 30 আর এখানে আছে মাইনাস 30। তাহলে প্লাস 30 ই টু দি পাওয়ার 2x মাইনাস 30 ই টু দি পাওয়ার 2x ক্যান্সেল হয়ে যাবে। একইভাবে দেখো প্লাস 18 ই টু দি পাওয়ার 3x প্লাস 12 ই টু দি পাওয়ার 3x মানে হলো প্লাস 30 ই টু দি পাওয়ার 3x, আর এখানে কি আছে মাইনাস 30 ই টু দি পাওয়ার 3x। তাহলে ই টু দি পাওয়ার 3xটাও ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমি কত পাবো 0। এবং এটাই কিন্তু আমার প্রমাণ করতে দেওয়া ছিল, দেখো শো দ্যাট ইকুয়াল টু 0। তাহলে আমি এখানে কি পেয়ে গেলাম, এটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা আমার
দেখানো হয়ে গেল। আমাদের আজকের পরের অঙ্কটি হচ্ছে y = cos x + y হোল টু দি পাওয়ার হাফ হলে প্রমাণ করো যে 2y - 1 × d2y / dx2 প্লাস 2 × dy dx এর হোল স্কোয়ার প্লাস cos x = 0। তাহলে আসো আমরা এই অঙ্কটা শুরু করছি। তাহলে আমাদের দেওয়া আছে কি না y = cos x + y এর হোল টু দি পাওয়ার হাফ। তাহলে আমি এখানে প্রথমে উভয় পক্ষকে স্কোয়ার করে নিচ্ছি। তাহলে স্কোয়ার করলে কি হবে, স্কোয়ার করলে আমার এখান থেকে এই হাফ যে পাওয়ারটা আছে সেটা চলে যাবে। তাহলে স্কোয়ার করলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে y², আর এদিকে থাকছে আমার cos x + y। এটা হচ্ছে আমরা কি করলাম না উভয় পক্ষকে বর্গ করে এটা পাচ্ছি। এবার আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি। তাহলে x এর সাপেক্ষে অবকল করে পাই কি পাই দেখো, x এর সাপেক্ষে করছি তো, তার মানে ddx y² ddx cos x প্লাস ddx y। তাহলে দেখো এখানে y² যদি আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আবার সেই কম্পোজিট ফাংশনের যে রুল সেই রুলটাকে যদি আমরা লাগাই তাহলে এখান থেকে কি আসবে না 2y আর dy dx = cos x এর ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো -sin x প্লাস dy dx, y এর ডিফারেন্সিয়েশন করলে dy dx। তাহলে এবার আমি এই dy dxটাকে সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে আসছি। তাহলে আসবে 2y dy dx minus dy dx = -sin x। এখান থেকে দেখো এটাকে এভাবে লেখা যায় 2y - 1 dy dx, মানে dy dxকে আমি কমন নিয়ে লিখছি = -sin x। এবার যেটা আমরা পেলাম এটাকে আমরা আবার x এর সাপেক্ষে অবকল করছি। আবার x এর সাপেক্ষে অবকল করে পাই কি পাই দেখো, এটা এখানে ইনটু ফর্মে আছে। তাহলে আমি 2y - 1 এটাকে ঠিক রেখে dy dxকে যদি আমি করি x এর সাপেক্ষে অবকল তাহলে আমি পাবো d2y dx2 প্লাস এবার dy dxটাকে ঠিক রেখে আমি 2y - 1কে অবকল করছি। তাহলে 2y এর অবকল করলে কত আসবে 2 dy dx, আর -1টা হচ্ছে কনস্ট্যান্ট সেজন্য এটার 0 হয়ে গেল অবকল। তাহলে জাস্ট পেলাম কত 2 dy dx = -sin x। তাহলে মাইনাসটা রইল, sin x এর ডিফারেন্সিয়েশন করে আমরা কত পেলাম না cos x। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না 2y - 1 d2y dx2 প্লাস 2 ইন্টু দেখো এখানে দুটো dy dx পেয়েছি, তার মানে dy dx এর হোল স্কোয়ার, আর এটা ছিল -cos x, এটা এই পাশে আসলে হয়ে গেল প্লাস cos x = 0। এটাই কিন্তু দেখো আমার প্রমাণ করতে দেওয়া ছিল। তাহলে এখানে আমরা কি লিখে দেব প্রমাণিত। পরের অঙ্কটি দেখো, if y = tan inverse x এর হোল স্কোয়ার then show that 1 + x² এর হোল স্কোয়ার ইন্টু d2y / dx2 প্লাস 2x ইন্টু 1 + x² ইন্টু dy dx -2 = 0।
তাহলে আসো অঙ্কটি শুরু করছি। তাহলে দেওয়া আছে y ইকুয়াল টু tan ইনভার্স এক্স এর হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা প্রথমে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি। তাহলে লিখছি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স করে কি পাচ্ছি না, ওয়াইকে যদি আমরা করি তাহলে আমরা পাবো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ tan ইনভার্স এক্স এর হোল স্কোয়ার। তাহলে আমরা কত পাচ্ছি না, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, এবার দেখো tan ইনভার্স এক্স এর হোল স্কোয়ার, তো এটাকে আমরা কোন ফর্মুলা দিয়ে ব্যবহার করব না, এক্স টু দি পাওয়ার এন যে ফর্মুলাটা হয় সেই ফর্মুলাটাকে প্রথমে আমরা অ্যাপ্লাই করছি। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা কী হয়, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তারপরে এটা আসবে 2 ইন্টু tan ইনভার্স এক্স ইন্টু, এখানে এক্সের জায়গায় কি আছে, tan ইনভার্স এক্স আছে, এক্সের আরেকটি ফাংশন, তাহলে tan ইনভার্স এক্সকে আমাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, মানে ডিডিএক্স অফ tan ইনভার্স এক্স। তাহলে আমরা কি পাচ্ছি না, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 2 tan ইনভার্স এক্স, আর tan ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন করলে আমরা কত পাই না, 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটার সাথে ইন্টু আসছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, এখানে এবার আমি এই 1 প্লাস এক্স স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসছি, তো এইদিকে ছিল 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটা বাঁ দিকে আসলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 2 tan ইনভার্স এক্স। এবার আমি উভয় পক্ষকে বর্গ করে দিচ্ছি, হোল স্কোয়ার করছি। তাহলে আমরা কত পাচ্ছি না, 1 প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স এই পুরোটার হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে আমি হোল স্কোয়ার করলে কত পাবো, 4 tan ইনভার্স এক্সের হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে কি করলাম না, এখানে আমরা স্কোয়ারিং করলাম, ঠিক আছে, স্কোয়ারিং বোথ সাইডস। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না, 1 প্লাস এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ার ইকুয়াল টু 4, আর দেখো tan ইনভার্স এক্সের হোল স্কোয়ার, তো tan ইনভার্স এক্সের হোল স্কোয়ার মানে আমার প্রথমে দেওয়া ছিল y, তাহলে এখানে tan ইনভার্স এক্সের হোল স্কোয়ারের বদলে আমি লিখে নিচ্ছি y। এবার আমি যেটা পেলাম এটাকে এবার আমি আবার এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তাহলে এগেইন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স কি পাচ্ছি দেখো, এখানে এটা ইনটু ফর্মে আছে, তাহলে আমি 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার এটাকে ঠিক রেখে ডিওয়াই ডিএক্সের হোল স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করছি। আবার সেই এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা লাগাচ্ছি, তাহলে আসবে 2 ডিওয়াই ডিএক্স, আর ডিওয়াই ডিএক্সের ডিফারেন্সিয়েশন করলে আমরা কী পাবো, d2y বাই dx2 প্লাস, এবার আমি ডিওয়াই ডিএক্সের হোল স্কোয়ার এটাকে ঠিক রাখলাম, 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার এটাকে ডিফারেন্সিয়েশন করছি। তাহলে আমি কত পাবো, সেই এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, তাহলে আসবে 2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, আর এটা আবার এক্সের একটা ফাংশন, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ারের যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে 1টা 0 হয়ে যাবে, আর এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করলে আসবে 2x ইকুয়াল টু, এখানে ছিল 4y, তাহলে এটাকে আসবে 4 ডিওয়াই ডিএক্স। এবার দেখো এখানে আমরা যা পাচ্ছি, এই পুরো লাইনটাকে দেখো আমি 2 ডিওয়াই ডিএক্স দিয়ে ভাগ করতে পারি। দেখো এখানেও আমার 2 ডিওয়াই ডিএক্স আছে, এখানে আমার 2 ডিওয়াই ডিএক্সের স্কোয়ার আছে, তার মানে আমি একটা ডিওয়াই ডিএক্স পেয়ে যাব, এবং ডান দিকেও আমার 2 ডিওয়াই ডিএক্স আমি পেয়ে যাচ্ছি।
তাহলে এই পুরো লাইনটাকে আমি 2 dy/dx দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে আমি কত পাচ্ছি দেখো, 1 + x² হোল স্কোয়ার, 2 dy/dx চলে গেল, তাহলে রইল d2y dx2 প্লাস এখান থেকে দেখো 2 আর একটা dy/dx চলে যাচ্ছে, তাহলে আমার কি থাকছে, আমার থাকছে 1 + x² 2x আর একটা dy/dx ইকুয়াল টু এখানে 4 সেখান থেকে হয়ে যাচ্ছে 2 আর dy/dxটা তো চলে যাচ্ছে, তাহলে আমার এটা থাকলো। তাহলে এই জিনিসটাই দেখো আমার প্রমাণ করতে দেওয়া ছিল, আমি এবার এটাকে জাস্ট শুধু একটু সাজিয়ে যদি লিখি তাহলেই আমার প্রমাণটা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না, 1 + x² হোল স্কোয়ার ইন্টু d2y/dx2 প্লাস 2x ইন্টু 1 + x² ইন্টু dy/dx -2 ইকুয়াল টু 0। এটাই কিন্তু আমার দেখানোর ছিল। দিস শর্ট। পরের অঙ্কটি হচ্ছে ইফ y = log x + √x² + a² then show that a² + x² into y2 plus x into y1 equal to 0। তার মানে y1 মানে এখানে dy/dx আর y2 মানে হচ্ছে d2y/dx2। তাহলে আসো অঙ্কটি শুরু করছি। তাহলে এখানে দেওয়া আছে y = log x + √x² + a²। এবার এইটাকে আমরা প্রথমে x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করে নিচ্ছি। তাহলে আমরা কি লিখব না, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x করে এদিকে কি পাবো আমরা, y1 ইকুয়াল টু, এবার দেখো log x এর ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাই, 1/x, তাহলে আসবে 1/x + √x² + a², কারণ এখানে log x এর জায়গায় এই ফাংশনটা আছে সেজন্য 1/ এই ফাংশনটা হলো, ইন্টু এবার দেখো আমাদের চেইন রুল অ্যাপ্লাই করতে হবে। এখানে তো x নেই, এখানে x এর একটা ফাংশন আছে, তাহলে এটাকে আবার আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে ddx of x + √x² + a²। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 1/x + √x² + a², এটা রইল। এবার দেখো x এর ডিফারেন্সিয়েশন করলে আমরা কত পাই, 1 প্লাস এখানে x² + a² এর রুট মানে এটার পাওয়ার কত, হাফ, তাহলে আমরা যদি x⁴n এর ফর্মুলা লাগাই তাহলে এটা কত আসবে, হাফ ইন্টু x² + a² ½ - 1, তার মানে আসবে -½ ইন্টু, যদি আমরা এবার x² + a² এটা ডিফারেন্সিয়েশন করতে হবে এবার, তাহলে x² এর ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো 2x আর প্লাস a² এটা কনস্ট্যান্ট, এটা 0 হয়ে গেল, তাহলে এটা আমরা পেলাম। তাহলে এখান থেকে আমরা এটাকে সাজিয়ে লিখব। তাহলে x + √x² + a² ইন্টু 1 প্লাস, দেখো এখানে 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এটা x² + a² -½ তার মানে এটা আমরা লিখতে পারি 1/√x² + a², এটা 1/, আর এখানে একটা ইন্টু x আছে, তার মানে এখানে 1 × x। আচ্ছা, এবার আমরা কি করব, এবার দেখো এটাকে আমি শুধু একটু ঘুরিয়ে লিখছি, এটা x + √x² + a² ছিল, তো এটাকে আমি লিখে নিচ্ছি √x² + a² + x। কেন লিখে নিচ্ছি সেটা তোমরা এখনই বুঝতে পারবে। এখানে দেখো আমি লসাগু করছি, লসাগু করলে কি আসবে, x² + a², √x² + এটা আসলো লসাগু, তাহলে আমরা এখানে
লসাগু করলে পাচ্ছি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এক্স। তাহলে এখানে এবার কি হবে দেখো, এই ফাংশনটার সাথে এই ফাংশন এই দুটো কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আমার থাকছে কি শুধুমাত্র এইটা, মানে 1/√ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা আমার থাকছে। তাহলে y1 মানে আমরা কি পেলাম, তার মানে y1 ইকুয়াল টু আমরা পেলাম এই জিনিসটা। এবার আমি √ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা 1/, ছিল, এটাকে আমি সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে আসছি, গুণ করে দিচ্ছি। তাহলে √ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু y1 ইকুয়াল টু এই পাশে কী রইল না 1। এবার আমি এটাকে হোল স্কোয়ার করে দিচ্ছি। তাহলে এখানে আসবে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, হোল স্কোয়ার করলে রুট উঠে গেল, ইন্টু y1 এর স্কোয়ার ইকুয়াল টু 1। এটা আমি কি করলাম না উভয় পক্ষকে আমি বর্গ করছি, ঠিক আছে। এখানে আমি কি পেলাম না বর্গ করে। এবার আমি এর উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েশন করলে এবার আমি কি পাচ্ছি দেখো, আমি যদি এখানে দেখো ইন্টু ফর্মে আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটাকে আমি ঠিক রেখে দিচ্ছি, y1 এর স্কোয়ারকে যদি আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি কত পাবো এখানে না 2y1, আর y1 এর ডিফারেন্সিয়েশন করলে y2 প্লাস, এবার আমি y1 এর স্কোয়ারটাকে ঠিক রাখছি, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারটাকে ডিফারেন্সিয়েশন করছি এবং করলে কত পাবো না 2x ইকুয়াল টু 1 এর ডিফারেন্সিয়েশন করলে পাচ্ছি 0। এবং এখানে দেখো আমি এই দুটো টার্মকেই কিন্তু 2y1 দিয়ে ভাগ করতে পারি। তাহলে এখান থেকে 2y1 দিয়ে ভাগ করলে আমরা কত পাই না এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, 2y1 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এখানে থাকছে y2 প্লাস, এখানে দেখো 2 চলে যাচ্ছে আর একটা y1 চলে যাচ্ছে, তাহলে থাকবে কত x আর একটা y1, তার মানে x ইন্টু y1 ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ছিল, এটাকে শুধু ঘুরিয়ে লিখছি এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু y2 প্লাস এক্স ইন্টু y1 ইকুয়াল টু 0। এটাই কিন্তু আমার প্রমাণ করার ছিল, তো এটাই কিন্তু আমাদের প্রুফড হয়ে গেল। আজকে পরের অঙ্কটি হচ্ছে ইফ p ইন্টু v টু দি পাওয়ার a ইকুয়াল টু c, where a and c are constants, then show that v square into d2p by dv square equal to a into a plus 1 into p। তো এখানে কিন্তু এটা মনে রাখবে যে a আর c কিন্তু কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে আসলে আমরা অঙ্কটি শুরু করি। p ইন্টু ভি টু দি পাওয়ার a ইকুয়াল টু c। তাহলে এখানে আমাদের দেখো v আছে নিচে, তার মানে এখানে আমাকে v এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আমরা কি লিখব না ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু v, আমরা কি পাচ্ছি দেখো। তাহলে আমি প্রথমে ভি টু দি পাওয়ার a এটাকে ঠিক রাখছি, p কে করছি, তাহলে আমরা পাবো ডিপি বাই ডিভি ইন্টু ভি টু দি পাওয়ার a প্লাস, এবার আমি p কে ঠিক রাখছি, ভি টু দি পাওয়ার a কে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পাচ্ছি না a ইন্টু ভি টু দি পাওয়ার a মাইনাস 1 ইকুয়াল টু সি ছিল, সি কনস্ট্যান্ট, তাহলে এটা চলে আসলো 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ডিপি বাই ডিভি ইন্টু ভি টু দি পাওয়ার এ ইকুয়াল টু মাইনাস পি এ ইন্টু ভি টু দি পাওয়ার এ মাইনাস 1। তাহলে ডিপি বাই ডিভি ইকুয়াল টু কি পাবো মাইনাস পি এ ভি টু দি পাওয়ার এ মাইনাস 1 বাই ভি টু দি পাওয়ার এ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ডিপি বাই ডিভি ইকুয়াল টু মাইনাস, এখানে দেখো ভি টু দি পাওয়ার এ আর ভি টু দি পাওয়ার এটা ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কি ভি টু দি পাওয়ার মাইনাস 1, তার মানে ভি টু দি পাওয়ার মাইনাস 1টাকে আমি নিচের লিখে এসে ভি লিখতে পারছি, তো এটা আসবে পি এ বাই ভি। এবার আমি ভিটা দিয়ে দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে আসবে ভি ডিপি বাই ডিভি ইকুয়াল টু মাইনাস পি এ।
এই জায়গাটা তোমরা বুঝতে পারলে তো? এখানে আমি না হয় দেখো তোমাদের আরেকবার ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি এখানে পাশে। মানে আমার এখানে ছিল ভি টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান বাই ভি টু দি পাওয়ার এ। এখান থেকে আমরা এভাবে লিখতে পারি তো, ভি টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান মাইনাস এ। তাহলে এখানে দেখো এ এ ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকছে ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, যেটাকে আমরা ওয়ান বাই ভি, মানে যেখানে নিচে ভিটা লিখলাম। আচ্ছা, তাহলে আমরা এখানে কী পেলাম না, ভি ইন্টু ডিপি বাই ডিভি ইকুয়াল টু মাইনাস পি এ। এবার এটাকে আমরা আবার ভি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করছি। এগেইন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু ভি। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এখানেও দেখো ইন্টু ফর্মে আছে। তাহলে আমি প্রথমে ভিটাকে রাখলাম, ডিপি বাই ডিভিকে করলে আমরা পাচ্ছি ডি টু পি বাই ডিভি টু প্লাস, এবার আমি ভিটাকে ঠিক রেখে আমি এখানে ডিপি বাই ডিভিকে করেছি, এবার আমি ডিপি বাই ডিভিকে ঠিক রেখে ভিকে করছি। তাহলে ডিপি বাই ডিভি আর ভিকে ভি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কত আসবে, ওয়ান, ওয়ানটা আমি আর লিখছি না, ইকুয়াল টু মাইনাস পি ইন্টু এ। তাহলে মাইনাস রইল, এ হচ্ছে কনস্ট্যান্ট আর পিকে আমরা করলে পাবো ডিপি বাই ডিভি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো না, ভি ইন্টু ডি টু পি বাই ডিভি টু ইকুয়াল টু মাইনাস এ ডিপি বাই ডিভি, আর এটা প্লাস ডিপি বাই ডিভি ছিল, এদিকে আসলে হচ্ছে মাইনাস ডিপি বাই ডিভি। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি না, ভি ইন্টু ডি টু পি বাই ডিভি টু ইকুয়াল টু, এখানে আমি মাইনাস ডিপি ডিভি, ডিপি বাই ডিভি এটা কমন নিচ্ছি, তাহলে এখানে কি থাকবে আমার এ প্লাস ওয়ান। এবার দেখো ডিপি বাই ডিভি, এটা মানে আমরা কি পেয়েছিলাম, মাইনাস পি এ বাই ভি। এই মানটাকে আমি এখানে ডিপি বাই ডিভির বদলে বসিয়ে দিচ্ছি। তাহলে আমরা পাবো ভি ইন্টু ডি টু পি বাই ডিভি টু ইকুয়াল টু মাইনাস ইন্টু মাইনাস পি এ বাই ভি ইন্টু এ প্লাস ওয়ান। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না, ভি ইন্টু ডি টু পি বাই ডিভি স্কোয়ার ইকুয়াল টু, দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, পি এ বাই ভি ইন্টু এ প্লাস ওয়ান। এবার এই ভি দিয়ে, ভি এখানে নিচে ছিল, ভাগ অবস্থায় ছিল, এটাকে আমি ডান দিকে বাঁ দিকে নিয়ে এসে গুণ করে দিচ্ছি। তাহলে এখানে কী হয়ে যাবে, ভি স্কোয়ার ডি টু পি বাই ডিভি স্কোয়ার ইকুয়াল টু পি এ ইন্টু এ প্লাস ওয়ান। দেখো আমরা করে দিচ্ছি। তাহলে আমরা এখান থেকে করলে কী পাবো না, ভি স্কোয়ার ইন্টু ডি টু পি বাই ডিভি স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু এ প্লাস ওয়ান ইন্টু পি। তো এটাই কিন্তু দেখো আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল, তো আমরা এটা প্রমাণ করে দিলাম। সো দিস ইজ শোড। তো পরের অঙ্কটি দেখো, ইফ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস সি দেন প্রুভ দ্যাট ডি টু এক্স বাই ডি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস এ সি বাই এ এক্স প্লাস বি এর হোল কিউব। এখানে দেখো, এখানে কিন্তু আমরা এতক্ষণ যে অঙ্ক করছিলাম সেখানে আমার ম্যাক্সিমাম অঙ্কে কিন্তু ডি ওয়াই ডি এক্স ছিল, এখানে কিন্তু ডি এক্স ডি ওয়াই, এই জিনিসটাকে কিন্তু ভালো করে খেয়াল করবে। তাহলে এই অঙ্কটি যখন আমরা শুরু করব, আমরা কিন্তু এটাকে এক্সের সাপেক্ষে অবকল না করে ওয়াই এর সাপেক্ষে অবকল করে অঙ্কটি করছি। দেখো তাহলে আমার দেওয়া ছিল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস সি। তাহলে এখানে আমি ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করছি। তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু ওয়াই করে এখানে আমি কত পাবো, দেখো এখানে তো ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি, তাহলে আসবে জাস্ট টু ওয়াই। এবার এখানে এ হচ্ছে কনস্ট্যান্ট, আর এক্স স্কোয়ারে ডিফারেন্সিয়েশন করলে আসবে টু এক্স ইন্টু ডি এক্স ডি ওয়াই প্লাস এখানে টু বি কনস্ট্যান্ট, আর এক্সের ডিফারেন্সিয়েশন করলে আসবে ডি এক্স ডি ওয়াই প্লাস সি, সি কনস্ট্যান্ট, সুতরাং ওটা জিরো হয়ে গেল।
এবার দেখো এখানে আমি 2 দিয়ে ভাগ করে দিতে পারি, তাহলে আমি কত পেলাম না y ইকুয়াল টু ax dx বাই dy প্লাস b dx বাই dy। তো এখান থেকে দেখো y ইকুয়াল টু dx dy কমন নিলে কি থাকবে ax প্লাস b, তার মানে ax প্লাস b ইন্টু dx বাই dy। তাহলে এখান থেকে আমরা শুধুমাত্র dx বাই dy মানে কি লিখতে পারি y বাই ax প্লাস b ইকুয়াল টু dx বাই dy। তাহলে এখানে জাস্ট একটু ঘুরিয়ে লিখছি, তার মানে আমরা পেলাম dx বাই dy ইকুয়াল টু y বাই ax প্লাস b। এবার এটাকে আমরা আবার y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করছি। এগেইন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু y। তাহলে এদিকে আমরা কি পাবো না d2x বাই dy2 ইকুয়াল টু, এখানে দেখো u বাই v এর ফর্ম আছে, তাহলে আমরা এখানে কি পাবো ax প্লাস b এর হোল স্কোয়ার, ওপরে কি আসবে ax প্লাস b রইল ইন্টু y। তো এখানে যেহেতু y এর রেসপেক্টে করছি তাহলে y এর ডিফারেন্সিয়েশন করলে 1, সেটা লিখছি না, মাইনাস এবার y ঠিক রইল ax প্লাস b এর ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে a ইন্টু dx dy আর প্লাস b এর ডিফারেন্সিয়েশন তো কনস্ট্যান্ট, তো 0 হয়ে গেল, তাহলে এটা হলো। তাহলে এখান থেকে আমরা কি পেলাম ax প্লাস b এর হোল স্কোয়ার, ওপরে রইল ax প্লাস b মাইনাস a y ইন্টু dx বাই dy। তো দেখো আমরা বের করে রেখেছি dx বাই dy মানে হচ্ছে y বাই ax প্লাস b, তো আমি সেই মানটা বসিয়ে দিচ্ছি y বাই ax প্লাস b। এবার আমরা এই ওপরে যেটা আছে এখানে যদি আমরা লসাগু করে দিই তাহলে আমরা কি পাবো, লসাগু করলে আসবে ax প্লাস b আর এখানে আসবে ax প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস a ইন্টু ওয়াই স্কোয়ার। তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি, আচ্ছা এখানে হোল স্কোয়ার, হ্যাঁ এবার এই ax প্লাস b এটা নিচে চলে আসবে, তাহলে এটা হয়ে যাবে ax প্লাস b এর হোল কিউব আর ওপরে থাকবে ax প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস a ইন্টু ওয়াই স্কোয়ার ছিল। দেখো আমরা কিন্তু ওয়াই স্কোয়ার দিয়ে অঙ্কটা শুরু করেছিলাম, তো এই ওয়াই স্কোয়ারের এই মানটাকে আমি এখানে বসিয়ে দেব, তাহলে আমি এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে আসবে a ইন্টু ax স্কোয়ার প্লাস 2bx প্লাস c। এবার আসো আমরা এখান থেকে কি পাচ্ছি দেখি, তাহলে আমরা কি পাবো দেখো এখান থেকে ax প্লাস b এর হোল কিউব আর এখানে প্রথমে ছিল আমার ax প্লাস b এর হোল স্কোয়ার, তাহলে সেটাকে আমরা ভাঙালে কি পাচ্ছি স্কোয়ারের ফর্মুলায় যদি আমরা ভাঙাই তাহলে আমরা পাবো a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2abx প্লাস b স্কোয়ার আর মাইনাস আমার কি ছিল মাইনাস a ইন্টু ax স্কোয়ার প্লাস 2bx প্লাস c। তাহলে সেখানে যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা কি পাবো, গুণ করে পাবো a স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2abx মাইনাস ac। এবং এখানে দেখো আমার a স্কোয়ার এক্স স্কোয়ার টার্মটা কেটে যাচ্ছে, 2abx এই টার্ম দুটো কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত আমার না b স্কোয়ার মাইনাস ac বাই ax প্লাস b এর হোল কিউব। তো এটাই কিন্তু আমার ডান দিকে আনার কথা ছিল, তো এটাই কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল। তো আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ হচ্ছে।